আচ্ছা বাবা, যে দেবতারে পূজা না করলে রাগ করে, এই রাগী দেবতার পূজা করতে যাবো কেন? দেখো, দেবতার তো ওটা কাজ না। একজনে পূজা করলে করবে, না করলে নাই, তাতে সে রাগ করবে কেন? এ তো রাগী দেবতা হবে কেন? ও বাবা, এই রাগী দেবতার পূজা করার দরকার নেই। তুমি আমার কথা মানো, তুমি যে আয়োজন করেছো, এই আয়োজন দিয়ে আমরা গোবর্ধনের পূজা করে ফেলি। দেবরাজ ইন্দ্র কিচ্ছু করতে পারবে না, তুমি আমার কথাটা মানো। কৃষ্ণ তো এইভাবে তার বাবাকে বুঝিয়েছিল। এখানে কিন্তু আমাদের শিক্ষণীয় বস্তু আছে। ওই যে আমরা পূজা না করলে উনি রাগ করবেন, রাগ করে আমার সব কিছু নষ্ট করে দিবেন। এখানে কিন্তু ভগবান স্বয়ং কৃষ্ণ তার বাল্যলীলায় এই তত্ত্বটা আমাদের শিখিয়েছেন যে দেবতারা কিচ্ছু করতে পারবে না মূল পূজা যদি করা হয়। হ্যাঁ, মানে দেবতাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমরা যদি তাকে খুশি করি, তার পূজা করি, তাকে সদয় রাখতে পারি, তাহলে সবাই খুশি থাকে, কারো ক্ষতি সে করতে পারে না। কারণ গোবিন্দ যদি সহায় থাকে, দেবতাদের ক্ষতি করার কোনো শক্তি নেই। এই জন্য কিন্তু যারা দেবতার পূজা করে না, তাদেরকে দেবতারা অভিশাপ দেয় না, আরো কি করে বলছে, তাদেরকে আশীর্বাদ করি, ওরা আমার প্রভুর আরাধনা করে। বাহ, মানে আমার প্রভুর পূজা করে দেবতারা এই ভেবে আশীর্বাদ করে, মানে রাষ্ট্র করেই না, আরো আশীর্বাদ করে। দেখুন, এই নন্দ মহারাজ, এই ছোট বালক কৃষ্ণ 7 বছর বয়স্ক ছোট মানুষ, জানে গো, তার কথা মেনে কিন্তু তিনি দেবরাজের পূজাটা বন্ধ করে দিয়েছিলেন, করলেন না। দেখুন, কৃষ্ণ গোবর্ধন সেজে যে আয়োজন করা হয়েছিল, বিশাল বড় করে ভোগ দেওয়া হয়েছিল। হ্যাঁ, কৃষ্ণ গোবর্ধন সেজে সেই অন্নগুলা নিজে গ্রহণ করেছিলেন। হ্যাঁ, রাশি রাশি অন্ন, নীলাচলে খাও প্রভু 56টা ভোগ। হ্যাঁ, আর গোবর্ধন সেজে খাও অন্নের তুপ। রাশি রাশি অন্ন সে গোবর্ধন সেজে গ্রহণ করেছিল। দেবরাজ ইন্দ্র ক্রোধান্বিত হয়েছিল, এত বড় শ্রদ্ধা, এত বৎসর দেখে, মানে তারা পূর্বপুরুষ থেকে আমার পূজা করে, আজকে আমার পূজা একটা ছোট্ট বালকের কথাই বন্ধ করে দিল। এত বড় শ্রদ্ধা দেখি বালকে কি করে রক্ষা করে, যার জন্য কি করেছিলেন, প্রলয়কালীন ঝড় বৃষ্টি বৃন্দাবনে শুরু করেছিলেন। প্রলয়কালীন যে ঝড় বৃষ্টি হয়, প্রলয়কালীন ঝড় বৃষ্টিটা এমন হবে যে সমস্ত কিছু তলিয়ে যাবে, পৃথিবীতে কিছু থাকবে না, এমনকি স্বর্গ থাকবে না, শিবালয় থাকবে না, ব্রহ্মলোক থাকবে না, জলে জলাকার হয়ে যাবে। এই যে সংসার সকলই অসার, হইবে একদিন জলে জলাময়। এই যে সংসার একদিন জলে জলাকার হয়ে যাবে, প্রলয়কালীন বৃষ্টি হবে। সেই বৃষ্টি হঠাৎ করে বৃন্দাবনে দেওয়া শুরু করে দিল, রাগ করে ডুবিয়ে ফেলবো বৃন্দাবন। তখন সবাই দৌড়ে কৃষ্ণের কাছে গেল, তোমার কথায় গোবর্ধনের পূজা করলাম, আর দেবরাজ ইন্দ্র রাগ করে, দেখো আজকে আমাদের বৃন্দাবন ধ্বংস করে দিবে। তখন তিনি বলেছিলেন, ধ্বংস হবে না, তোমরা সবাই গোবর্ধনের কাছে চলে আসো, যার পূজা আমরা করেছি আজকে সেই আমাদের রক্ষা করবে। এই কথা বলে তিনি গোবর্ধনকে হাতে তুলে নিয়েছিলেন। হ্যাঁ, এইভাবে এই অঙ্গুষ্ঠী দিয়ে তিনি ধারণ করেছিলেন গোবর্ধন পর্বত। সেই দৃশ্য যারা এখনো বৃন্দাবনে যাবেন, হ্যাঁ, গিয়ে দেখবেন যে জায়গায় দেবরাজ ইন্দ্র নেমেছিল, হ্যাঁ, গোবিন্দ কুণ্ড, গোবিন্দ কুণ্ডের পাশেই দেবরাজ ইন্দ্র মর্তলোকে এসেছিলেন, বৃন্দাবনে কৃষ্ণের কাছে ধরা পড়েছিল। এবং যে বৃক্ষটার মধ্যে ঐরাবত, মানে দেবরাজ ইন্দ্রের যে, যার মধ্যে চড়ে সে ঘোরাফেরা করে হাতি, সেই হাতিটাকে গাছটার মধ্যে বেঁধে রেখেছিল, সেই বৃক্ষটাও গোবিন্দ কুণ্ডের পাশে অদ্যাবধি এখনো আছে। যারা বৃন্দাবনে যাবেন সেই জায়গাটা দর্শন করে আসবেন। হ্যাঁ,
সবাই গিয়ে তার ভিতরে প্রবেশ করেছিল। আর বাসকি নাগ মানে অনন্ত নাগে সমস্ত গোবর্ধন পর্বতকে বেষ্টন করেছিল, যেন নিচ দিয়ে জল প্রবেশ করতে না পারে, বেষ্টন করেছিল। তাই বৃষ্টি কোনো ক্ষতি করতে পারেনি। দেবরাজ ইন্দ্র তখনই বুঝতে পারলো, আমি আজকে যে বৃষ্টি ঝড় দিয়েছি, এটা প্রলয়কালীন বৃষ্টির ঝড়টা আমি আজকে দিয়েছিলাম, কিন্তু কোনো ক্ষতি করতে পারিনি, সাধারণ কোনো ব্যক্তি নহেন। হ্যাঁ, আমার ভুল হয়েছে। তাই দেবরাজ ইন্দ্র এখানে নেমে এসেছিলেন, কৃষ্ণের কাছে ক্ষমা চেয়েছিলেন, আমি প্রভু বুঝতে পারিনি, আপনাকে আমি চিনতে পারিনি, সাধারণ মানুষ ভেবেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেবরাজ ইন্দ্র কৃষ্ণের কাছে ক্ষমা চেয়েছিল, তার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিল, অহংকার আর নেই। দেখুন, অহংকারী কখনো গোবিন্দের কাছে টিকতে পারে না, অহংকারী কখনো গোবিন্দের কৃপা লাভ করে না। যখন তার অহংকার ধ্বংস হয়ে সে ক্ষমা ভিক্ষা চায়, তখন তার ভগবানের কৃপা পায়। তখন দেবরাজ ইন্দ্রকে কৃপা করেছিলেন, ঠিক আছে যাও, আমি কৃপা করছি, তোমার অপরাধ খণ্ডন করে দিলাম, তুমি বুঝতে পেরেছ। বৃন্দাবনে কোনো ক্ষতি করতে পারেনি, যে বৃন্দাবনে কোনো ক্ষতি হবেও না। তাহলে এই যে তত্ত্বগুলো শিখিয়েছেন, মানে আমরা যারা ভগবানের পূজা করব, গোবিন্দের পূজা করব, কোনো দেবতায় কোনো শক্তিধর তার কোনো রকম ক্ষতি করিতে পারিবে না। এই কথাটা মাথায় রাখবেন, দেখবেন যে আপনার কোনো ক্ষতি হবে না। পাওয়ারটা তো এক জায়গায়, বৃন্দাবনের সবাই রক্ষা পেয়েছে, এইভাবে তার সকল ভক্তকে রক্ষা করবেন তিনি কথা দিয়েছেন। আমাকে যে ভালোবাসে তার কোনোদিন মহা বিপদ হতে পারে না, আমি তার সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করে থাকি। এই জন্য তিনি ভক্তদের রক্ষা করার জন্য নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে ভক্তকে রক্ষা তিনি করেন, সেটা প্রমাণ করে দিয়েছেন। ছেলে আমাদের ভয় কিসের? বলছে ভয় নেই, জীবের ভয় নাই, ভয় নাই, আধার গেল পূর্ণচন্দ্র গৌর হরির উদয় হলো। এই কারণেই ভয় নাই। যারা গৌড়ের চরণ ধরেছেন, গৌড়ের আচরণ ধরেছেন, গৌড়ের কথা মেনে চলছেন, তার আদেশ নির্দেশ পালন করছেন, গীতা ভাগবত শ্রবণ করছেন, বৈষ্ণব সেবা দিচ্ছেন, প্রসাদ গ্রহণ করছেন, গোবিন্দের সেবা পূজা করছেন, সাধুগুরু বৈষ্ণবের কথা মেনে চলছেন, একটা কথা জীবনে পালন করছেন, তার কোনো রকম বিপদ এবং নরক কোনোটাই হবে না। সহজ কথা, কঠিন তপস্যা করে আপনাকে কিছু পাওয়ার দরকার নেই। সহজ দুটা কথা মেনে আপনি সব কিছু অর্জন করতে পারেন। সহজ তত্ত্ব। আজকাল সহজ কথাগুলাকে কঠিন কথা বানিয়ে দিচ্ছে। আমার মহাপ্রভু যে সহজ সহজ কথা বললেন, সহজ সহজ বিধান দিলেন, আজকাল নতুন নতুন সাধুগুরু বৈষ্ণব ওরা নিজেকে অনেক কিছু মনে করছে, আর যারা মাছ মাংস বুঝি ওরা কিছুই না। ওদের টাকা পয়সা নিয়ে খাবে, কিন্তু ওদেরকে সুচক্ষে দেখবে না। তোমাদের ওটা হয় না, ওটা হয় না, শুধু হিংসার সরাসরি। এই সাধু ওকে দেখতে পারে না, এই গুরু ওকে দেখতে পারে না, নিজের দল কি করে বড় করবে, সেই পাল্লির মধ্যে এখন সাধুগুরু বৈষ্ণব লেগে গিয়েছে। যার জন্য জীবের বিপদ বাড়ছে। কে কোনটা করবে, এ বলছে ওটা, সে বলছে আরেকটা, মহাবিপদ। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য গুরুদেবের কাজ ঠাকুর, গুরুদেবের কথা মেনে চলুন, কারো কথা মানার দরকার নেই। তোমার পূজা তুমি করো, আমার পূজা আমি করি, বাস। হরে কৃষ্ণ। অন্য কারো কথা শুনবেন না, দশের কথায় ভজন হবে না। তাই ছোট ছোট কাজ করবেন, বাড়িতে ছোট ছোট কথা মেনে চলবেন। প্রতিদিন 2টা করে তুলসী পত্র গোবিন্দের চরণে দিবেন। প্রতিদিন চরণ থেকে তুলসী পত্র 1টা করে গ্রহণ করবেন। প্রতিদিন যিনি 1টা করে তুলসী পাতা অর্পণ করে, সেই ব্যক্তির পুনর্জন্মই হয় না। মানে গোবিন্দের চরণে নিবেদিত তুলসীগুলা 1টা করে প্রতিদিন নিজে গ্রহণ করিতে হইবে। আবার কে বলে বলছে
যে তুলসী পাতা বীজাণুর জল খাওয়াই যাবে না, তুমি তুলসী পাতা ভিন্ন জল আচমন করিবে। কত বড় গাধা! হ্যাঁ, এগুলা বলেছিল আগের দাদা। আগে দাদারা এই কথা বলতো, ওরা বুঝতো না। এই কুসংস্কারগুলো তারা ছড়াতো। আজকাল আধুনিক যুগে এইসব কথা কেন শুনতে যাবেন? এইসব ভুলভাল কথা শুনবেন না। শাস্ত্রে খাওয়ার বিধান আছে, তুলসী পাতা প্রতিদিন একটা করে নেওয়ার বিধান। প্রতিদিন খাবেন, 2টা তুলসী পত্র চরণে দিলেন, একটা গ্রহণ করুন, বাস। ধর্ম করতে বেশি টাকাও লাগে না,